হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কথা বলবো স্টাইলস এবং আউটলাইন্স নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টাইলস আছে স্টাইল সেকশনে। তো আমরা চাচ্ছি যে আমাদের নিজের মনের মতো করে আমরা স্টাইল সেট করব। মানে এই যে এখানে যেমন আমি যে লেখাটা সিলেক্ট করে আমি যে এই স্টাইলটা সিলেক্ট করে দেখেন এই স্টাইল অনুযায়ী আমার কিন্তু লেখার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এরকম এখানে নিজেদের মতো করে কিছু স্টাইল সেট করব। তার আগে আমাদেরকে যেতে হবে এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আসতে হবে ক্রিয়েট আ স্টাইল। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি এই স্টাইলটার আমি নাম দিতে চাই। আমি এটার নাম দিলাম অ্যালগো বাংলা 29। তারপরে এখানে মডিফাইতে ক্লিক করব। এই মডিফাইতে ক্লিক করার পরে আমি যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যালগো বাংলা 29 লেখাটি আমি কোন ফরম্যাটে দেখতে চাচ্ছি সেটা এখানে আমাকে প্রিভিউ করতেছে। তো এরপরে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিব। আমি যদি এই ফন্ট সিলেক্ট করি তারপর এখান থেকে আমি সাইজ সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখান থেকে কালার সিলেক্ট করে দিতে হবে। তো আমি কালার সিলেক্ট করে দিয়ে আমি এখানে ওকে বাটনে প্রেস করব। এই যে ওকে বাটনে প্রেস করলাম। এখন আমি এই যে দেখেন এই পুরো লেখাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে আমার দেখেন অ্যালগো বাংলা 29 নামে আমার কিন্তু স্টাইলস এখানে শো করতেছে। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এই ফরম্যাটে আমার এই সিলেক্ট করা লেখাটি কিন্তু চলে আসছে। তো এইগুলো আমাদের স্টাইলস এর কাজ। আর এরপরে অ্যাপ্লাই স্টাইলস। এই যে আমরা তো এই যে এই স্টাইলসটা আমাদের ক্রিয়েট করা স্টাইলসটা আমরা অ্যাপ্লাই করলাম, সেই কাজটাও শেষ। এখন আমরা আসবো আউটলাইন্স এর কাজে। তো আউটলাইন্স নিয়ে যদি একটু কথা বলি, আউটলাইন্স মানে আমি একটু টাইপ করে দেখাই। ধরেন আমি প্রথমে এ লিখবো। এ লেখার পরে আমি এখান থেকে আমি যদি বুলেট সেট করে দিই, এখান থেকে 1 2 3 বুলেট সেট করে দিলাম। তারপরে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে আমার কি হয়, আমার 2 প্রিন্ট করে, মানে 2 নম্বর লাইনে আমি আবার বি লিখবো। এরপরে আমি যদি আবার ইন্টার প্রেস করি 3 কি হবে, প্রিন্ট হবে। কিন্তু আমি চাচ্ছি যে এই 2 এর সাবসেকশন হিসেবে আমি অন্য কিছু লিখবো। সেক্ষেত্রে আমি ইন্টার প্রেস করার পরে যদি ট্যাব প্রেস করি, এই যে এ চলে আসবে। এখানে আমি দিব জেড দিলাম, তারপরে আবার বি দিলাম, এই যে চলে আসছে। এখন আমি এই বির আন্ডারে আবার আমি অন্য কোনো কিছু লিখবো। তো সেক্ষেত্রে আমি এই যে ইন্টার প্রেস করে আমি যদি ট্যাবে প্রেস করি তাহলে যে দেখেন কি চলে আসছে। তারপরে আমি এটার আন্ডারে আবার অন্য কিছু প্রিন্ট করব। সেক্ষেত্রে আমার অন্য একটি সেকশন আসবে। এই যে এখানে ইন্টার প্রেস করে ট্যাবে প্রেস করলাম, এই যে দেখেন। তো এই আমাদের আউটলাইন্স এর কাজ। মানে পর পরে দেখেন কোনাকুনি ভাবে আপনাকে কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে সবকিছু শো করতেছে, মানে বুলেটগুলা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সার্বিক আলোচনা, মানে ক্রিয়েট ওন স্টাইলস, অ্যাপ্লাই স্টাইলস এবং আউটলাইন্স এর কাজ। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি অ্যালগো বাংলা 29 চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।